নিয়ম। ঈদ অর্থ খুশি, ধনী হোক গরিব হোক, আমাদের কিন্তু কোনো না কোনো ভাবে ঈদ কি খুশি নিয়ে আসে। যেমন ধরুন কেউ কোরবানি দিচ্ছেন, এবিলিটি আছে, পশু কিনেছেন, তারা দিচ্ছেন যার যার এবিলিটি অনুযায়ী পশু কিনেছেন, বউ বাচ্চা আত্মীয় স্বজন সবাই খুব হ্যাপি, আনন্দিত। আবার যারা একটু গরিব তারাও আবার আরেক দিক থেকে আনন্দিত যে বছরে তারা একদিন এই গোস্ত খেতে পারে। এই জন্য এই ছোট্ট বাচ্চারা, অসহায় অনাথ দুস্থ যারা, তারা তাদের মাকে বলে, মা গো গোস্ত খাওয়ার সেই ঈদটা কবে আসবে? তখন মা বলে, এই তো রোজা শেষ হলো, তো এই ধরো আর 2-2.5 মাস পরেই, আর মাত্র 5 দিন বাকি, আর মাত্র 3 দিন, আর মাত্র 1 দিন। দেখতে দেখতে 10ই জিলহজ চলে আসলো। তারা যে কোনো ভাবেই হোক, বাড়িতে গিয়ে হোক বা আপনারা পাঠাচ্ছেন, গোস্ত পাচ্ছে। ওই যে গোস্তের একটা যে স্মেল বা যে একটা সুগন্ধি তাদের নিজের ঘরে তারা পাচ্ছে, তখন তারা এক ধরনের তৃপ্তি, আনন্দ তাদের পরিবারের মাঝে ওই গরিব অবস্থাও তারা পায়। কথা ঠিক কিনা বলেন? এজন্যই এই ঈদ খুশি। আবার ঈদ অর্থ হলো শাস্তি। কাদের জন্য শাস্তি? যারা এই ঈদের ভ্রাতৃত্ব বন্ধনটাকে অটুট রাখে না, যারা নিজেরা ফ্রিজিং করে গোস্ত রাখে, গরিবদেরকে দিতে গেলে ব্যবসা, তারপর চর্বি বা যে হাড্ডিটি আর একেবারে চলে না, এটা কোনো প্রাণীও খায় না, সেটা দিয়ে দিচ্ছে। যদি বলে স্যার এটা কি দিলেন, নিলে নেন, নানলে ফেলে রাখ, ধমক 2-4টা দেয়, কেসি গেট আটকিয়ে দেয়, তার বাসার মূল গেট ওটক আটকিয়ে দিয়ে বিভিন্ন ধরনের অসুন্দর কথা বলে থাকে। এবং যাদের উপর কোরবানি ওয়াজিব, বাংলাদেশে অন্তত এটি নাই যে কোরবানি দেয় না এরকম নাই, বরং ঋণ করে হলেও কি কোরবানি দেয়। এই জন্য আমরা এখন আর ওই বিষয় নিয়ে খুব একটা ওয়াজ করি না, যে কোরবানি না দিলে যে ভয়াবহ কি ক্ষতি রয়েছে সেটা আর বলতে হয় না। এমনও রেকর্ড আছে, কোটি কোটি টাকা ঋণ আছে, তারপরেও সন্তানকে খুশি করার জন্য কি করে তারা এই কোরবানিটা দিয়ে থাকে। আর এটা মাসালাও আছে, রানিং ঋণ যদি কারো থাকে সেটা কি করা যায়, ঋণ করে কোরবানি দেওয়ার সুযোগ আছে। তো ওয়াইদ হচ্ছে তাদের জন্য যারা সঠিকভাবে গরিব অসহায় দুস্থদেরকে মূল্যায়ন করে না এবং কোরবানি সঠিকভাবে দেয় না, ঈদের নামাজ পড়ে না। যেমন ধরুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ঈদের নামাজ আদায়ের আগে কোরবানির পশু জবাই করে তারা মাত্র শুধুমাত্র গোশত খেলো, এতটুকুই। আর যারা ঈদের নামাজ আদায় করার পরে পশু জবাই করলো, তারা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নত পালন করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মা হাদিল আওয়াহি, যেমন আর পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আনুষ্ঠানিকতা আপনি আমাদেরকে উপহার দিলেন, এতে আমাদের ফায়দা কি, আমাদের বেনিফিট কি? যেমন আর পয়গম্বর বলেন, ও আমার সাহাবীরা শুনে নাও, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের যে জাতির পিতা মুসলমানিত্বের যিনি সার্টিফিকেট রব্বুল আলামিন যার মাধ্যমে দিয়েছেন, সেই ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। আর এই সুন্নতের প্রতিদান হচ্ছে বিকুল্লি সৌরাতিন হাসানা, যে পশুটা জবাই করা হবে এই পশুর প্রতিটি পশমের বিনিময়ে রব্বুল আলামিন যিনি হালাল টাকা দিয়ে কুরবানি দিবেন, তার প্রতিটি পশমের বিনিময়ে রব্বুল আলামিন সওয়াব দান করবে। বাবা জীবনে আমার এই জন্য যারা কুরবানি সঠিক আদায় করে থাকেন, যেমন আর পয়গম্বর বলেন, কঠিন হাসরের ময়দানে উঠবে তারা কিভাবে, রব্বুল আলামিন বলেন, হাসরের কঠিন ময়দানে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, মানুষগুলো দলে দলে হাসরের ময়দানে উঠতে থাকবেন। আল্লামা কাজী সানাউল্লাহ ফারিদুর রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারের মধ্যে বর্ণনা করেন, যে আয়াত আমি তেলাওয়াত করেছি এই অফদার ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলতেছেন, যারা হালাল অর্থ দিয়ে পশু কোরবানি দিবে, সেই পশুগুলো ওই ব্যক্তির কবরের চতুর্পাশে রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবে প্রতিযোগিতামূলক, ও রব্বুল আলামিন, আমার উপরে যাতে ওই বান্দা আরোহিত হয়ে তোমার হাসরের ময়দানে উঠে, কারণ সে তার কষ্টে অর্জিত হালাল অর্থ দিয়ে সে কোরবানি দিয়েছে। যখন রব্বুল আলামিনের কাছে ওই পশু বারবার ফরিয়াদ করতে থাকবে, রব্বুল আলামিন বলবেন,
যে পশুটা সবচেয়ে হৃষ্টপুষ্ট, আর ওই ব্যক্তির নিয়ত খালেস ছিল যে কোরবানির মধ্যে, সেই পশুর উপর আরোহিত হয়ে আমরা ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের দিন ওই পশুর উপর আরোহিত হয়ে আমরা হাসরের ময়দানে উঠব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ওই পশুর উপর আরোহিত হয়ে উঠবে তার জন্য জান্নাতে যায় এক ধাপ আগিয়ে গেলে বলেন আল্লাহু আকবার। এজন্য বাবাজি বন্ধুরা আমার, এই আযহা শব্দের অর্থ হচ্ছে উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা। অর্থাৎ আমি আমার টাকা স্যাক্রিফাইস করে দিচ্ছি, ওই স্যাক্রিফাইসের মাধ্যমে আমি একটা পশু পাচ্ছি। অথচ ইব্রাহিম খলিলুল্লাহ তার এই বৃদ্ধ বয়সের সন্তানটাকে রব্বুল আলামিনের রাহে যখন কুরবান করে দিলেন, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও ইব্রাহিম, আমি তোমাকে শুধুমাত্র গুণের করে দেখিয়েছিলাম তোমার প্রিয় জিনিসটাকে কুরবানি দেওয়ার জন্য। তুমি আল্লাহর আদেশটাকে এত সুন্দরভাবে পালন করেছ। তুমি তোমার চোখ থেকে কাপড়টা খুলে নাও, আমি আল্লাহ তোমার কুরবানিকে কবুল করে প্রতিদান তোমাকে দিয়েছি। কাপড়টা যখন খুললেন, খোলার সাথে সাথে দেখলেন ইসমাইল পাশে দাঁড়িয়ে আছে, আর জান্নাতি দুম্বা রব্বুল আলামিন কুরবানি হিসাবে কবুল ও মঞ্জুর করে নিয়েছে। তখন ইসমাইল জবিহুল্লাহ বলেছিল, আলিল্লাহিল হামদ। জিবরাইল বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর যখন জান্নাতি পশুটা জবাই হয়ে গেল, ইসমাইল জবিহুল্লাহ